জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না, মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায় সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে। আমরা বলি প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানাই দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করেন, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরি করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আছস, বানায় বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো প্রশংসা দিয়ে উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে, রাগ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে, খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অস্বাদ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছে করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতেন। বুঝতে পারছি কথা? কষ্ট নিয়েন না আমার কথায়। কারণ কি জানেন, আমাদের হায়াত একদম কম। আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর সুযোগ নাই। 5 বছর হিতু 40, 50, 60 বছরই অর্ধেক তো শেষই চলে না। বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি। তো শান্তিতে থাকার ওয়ে কি? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন, ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। আপনি শান্তি পাওয়ার নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে, সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায়, ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখে। আর রব যখন শান্তি দিতে চায় না, ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকে মানি যে রবের হয়। আব্দুল কাদের নামের মানুষ আপনার এলাকায় অভাব নাই, কিন্তু দেখলে কখনো সালাম দিবেন না। আরেকজন আব্দুল কাদের আসে, উনি যদি এসে কোনো প্রচার ছাড়াই যদি নির্বাচন করে, আমার বিশ্বাস চোখ বন্ধ করে উনি নির্বাচিত হবেন। এত পাগল কেন? বলে যে রবের হবে সে বান্দার হবে। নাম মানলে সবাইকে মানি, আমরা তো নাম মানি না। নাম দিয়ে মানি, আমরা তাকে মানি যে নামটা রবের কাছে প্রিয় হয়। আজকে যদি এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে রব বলে যে আমি তোকে ভালোবাসি, ইমাম, মুয়াজ্জিন, আলেম, খতিব সবার উপর দায়িত্ব তাকে দেখে সম্মান করা। কেন? সে রবের হয়েছে। আমরা এখনো রবের হতে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। অন্যের ক্ষতি করে নিজে কখনো লাভবান হওয়া যায়? আর যারা আমরা বলি উনি লাভবান হয়েছেন, এটা আমাদের জ্ঞান, আমাদের চোখে আমরা দেখি যে লাভবান হয়েছেন। কারণ আমাদের কাছে লাভ মানে কি জানেন? 10 টাকা দিলাম, 50 টাকা পেলাম, লাভ। আমাদের লাভের হিসাব হচ্ছে একদম কাঁচা কাঁচা। 10 টাকা দিলাম, 50 টাকা পেলাম, লাভ। 10 টাকা দিলাম, 5 টাকা পেলাম, লস। এটা আমাদের হিসাব। আমাদের দৃষ্টিতে লাভ হওয়া আসল লাভ নয়।
রবের রহমতের দৃষ্টিতে যে লাভবান, সেই লাভবানে থাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনো জগতে সে লাভবানে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন নিজেকে মাঝে মধ্যে হলো অন্যের চোখ দিয়ে নিজেকে একটু দেখি, তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ অন্যের দোষ যেভাবে চোখে পড়ে, নিজের দোষে আপনার আমার সেরকম চোখে পড়ে না। অন্যের ব্যাপার যখন আপনার আমার সামনে আসে, আপনি আমি তখন বিচারকের আসনে বসে বিচার করতে থাকি, জাস্টিস করতে থাকি, আপনি আমি বিচারক হয়ে থাকে শাসাইতে থাকি। আর যখন কেউ আপনাকে আমাকে নিজেদের দোষ বলে, তখন আমরা উকিল হয়ে এটা আমার দোষ নাই, আসলে ভুল করে ফেলছি আর কি। 3-4 বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো 3-4-5টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান তো তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং করতে করতে আজকের তারিখে কোনটা হয়েছে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। আমি কি বুঝাইতে আপনাদেরকে পারছি না? মনে হয় না কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা 10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ, থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর। যদি আমি ভুল না করি, ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয়, জোরে বলেন। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনই আছে একটা ঘর, এটাকে পরিবার বলে, সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়, বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথা থেকে ভাই? একটু জোরে বলতে হবে। ব্যাচেলর থেকে শুরু হয়েছে। কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন, পরিবার শেষ, বলেন না পরিবার। পরিবার যদি ভেঙে দেন, সমাজ। সমাজ যদি ভেঙে দেন, দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? যে চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। চেয়ারম্যান হবু দায় কি ভোটার নাকি চেয়ারম্যান ইয়ে নতুন বুঝিস। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে। এখন যারা বিবাহ করেন নাই, আপনারা কিন্তু এলাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে, তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন। আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে, তারপরে সেখান থেকে স্টেপ আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে
সৃষ্টি জগতে বেজ বানিয়ে